হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর যে গণিত বিষয়টা আছে, সেই ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের 223 নাম্বার পেজটি খুলে নাও। সেই 223 নাম্বার পেজেরই অঙ্কগুলি সমাধান করাবো বন্ধুরা। তো তোমাদেরকে বলা, তোমরা প্রত্যেকে খুব মনোযোগ দিয়ে দেখো। আশা করছি তোমরা প্রত্যেকটা অঙ্ক খুব ইজিলি বুঝতে পারবে, তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না। আর তোমরা যদি এর আগের ক্লাসগুলি দেখতে চাও তাহলে ভিডিও ডিসক্রিপশানে চলে যাও, ওখান থেকে সরাসরি তোমরা আগের অঙ্কগুলি দেখে নিতে পারবে। তো দেখো ভালো করে, তিনের দাগের এর অঙ্কটাতে আছে 3 ঘন্টা 26 মিনিট গুণিতক 4, তাহলে কত ঘন্টা কত মিনিট এটা হবে। তাহলে এর সঙ্গে দেখো 3 ঘন্টা 26 মিনিট গুণিতক 4, 4 6 24 4, এই দেখে 2, 4 দুগুণে 8, 9 10, তাহলে 10, তাহলে এত ঘন্টা হয়ে গেল, এত মিনিট হয়ে গেল। হয়েছে 4 3 12, 12 ঘন্টা 104 মিনিট হয়ে গেছে। তাহলে দেখো, আমরা 104 মিনিট কোনোদিন বলতে পারি? বলিনি তো। তাহলে এখান থেকে কত বাদ দেবো আমরা? 60 বাদ দেবো। কেন 60 বাদ দেবো? যদি 60 বাদ দিই তাহলে এখানে 1 ঘন্টা চলে যাবে। আমরা কি জানি 60 মিনিট সমান তো 1 ঘন্টা। তাহলে এই 104 মিনিট থেকে যদি আমি 60 মিনিট বাদ দিই তাহলে 4, ওটা হচ্ছে 4, তাহলে 44 হয়ে যাচ্ছে। তাহলে এখানটা আমি লিখবো 44 মিনিট। আর এখান থেকে কি এই দিকে 1 ঘন্টার দিকে কি 60 মিনিট তো পাঠিয়ে দিচ্ছি, এইখান থেকে মিনিট নিয়ে 60 এখানে পাঠিয়ে দিচ্ছি। তাহলে 12 ঘন্টাটা কি হয়ে যাবে? 13 ঘন্টা হয়ে যাবে নিশ্চয়ই। এই জন্য 13 ঘন্টা 44 মিনিট। দেখো, অর্থাৎ অর্থাৎ লিখতে হবে 13 ঘন্টা 44 মিনিট। আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো, করে নাও তাড়াতাড়ি। এরপরে দেখো, তোমরা তিনের দাগের বিয়ের অঙ্কটা প্রত্যেকে ভালো করে মন দিয়ে দেখো। তিনের দাগের বিয়ের অঙ্কটা এখানে আছে 7 ঘন্টা 13 মিনিট। একে আমার কি 12 দিয়ে গুণ করতে হচ্ছে, গুণিতক, তাহলে 12 করে দিয়ে এখানটায় করে দাও। তাহলে তুমি প্রথম এই যে 13 আছে আর এই 12 আছে, এটা গুণ করে নাও। 3 দুগুণে 6, 2 একে 2, গুণিতক 3 একে 3, 1 একে 1, তাহলে 156 হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমি 156 মিনিট তোমার লিখে দিলাম। কি লিখলাম? 156 মিনিট আমি লিখে দিলাম। বুঝতে পেরেছো? কারো কি অসুবিধা আছে এটা বুঝতে? এরপর ওটা তোমরা নিজেরা গুণ করো, কত হয় আমাকে জানাও গুণ করে। নিজেরা গুণ করো, তাড়াতাড়ি গুণ করে আমাকে জানাও কত হচ্ছে। আচ্ছা, 12 7 84, তাহলে 84 ঘন্টা হবে। তাহলে এখান থেকে দেখো, অর্থাৎ আমরা লিখতেই পারি, অর্থাৎ তাহলে এখানে 156 আছে, মানে দেখো আমি 120 বাদ দেবো। কেন 20 বাদ দেবো? 100 বলতে পারবে কেউ? 2 ঘন্টা একবারে টেনে নেবো। কত ঘন্টা? 2 ঘন্টা মানে 120, কারণ 60 মিনিট। তাহলে প্রথম 60 মিনিট মানে 1 ঘন্টা, প্লাস এর সঙ্গে আবার 60 মিনিট মানে 1 ঘন্টা। তাহলে 1 ঘন্টা 1 ঘন্টা কত ঘন্টা? 2 ঘন্টা তো। তাহলে 120 আমি এখান থেকে বাদ দিয়ে দিচ্ছি। কত পড়ে আছে দেখি? 6 3 36, 36 পড়ে আছে। তাহলে এখানটায় 36 মিনিট লিখবো। আর 120 মিনিট যে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে এখানে অ্যাকচুয়ালি 2 ঘন্টা যোগ হয়ে গেছে। তাহলে 2 ঘন্টা মানে 86 ঘন্টা হয়ে যাবে। অর্থাৎ এটা 86 ঘন্টা হয়ে যাবে। এটাই উত্তর। অর্থাৎ 86 ঘন্টা 36 মিনিট। কারো অসুবিধা নেই তো? করে নাও, প্রত্যেকে করে নাও। এরপরে তিনের দাগে সি এর অঙ্কটা ভালো করে তোমরা প্রত্যেকে দেখো। তিনের দাগে সি এর অঙ্কটাতে আছে দেখো 3 ঘন্টা 27 মিনিট। 3 ঘন্টা 27 মিনিট এখানটা করে দিচ্ছি 27 মিনিট সমান, দেখো ভালো করে যেটা আছে, এই চুপচাপ দেখো,
তাহলে এখানটায় এই ঘন্টাটা আমি এখানটায় লিখে দিচ্ছি ঘন্টা, আর এই মিনিটটা আমি এখানটাতে লিখে দিচ্ছি এখানটায় 27 দিয়ে, এটা হচ্ছে মিনিট। বুঝেছো? তাহলে 3 ঘন্টা, আর এটাকে কত দিয়ে ভাগ করছি? 9 দিয়ে ভাগ করছি। তাহলে এটা কি দেখ, ছোট তো সম্ভব নয়। তাহলে এটাকে ঘন্টাটাকে, এই যে ঘন্টাটাকে কি করে নেবো আমি? মিনিট করে নেবো। সেই জন্য আমি এখানে এখানে 60 দিয়ে গুণ করে নিচ্ছি। 60 দিয়ে গুণ করলে কত? এখানটা একটু সরিয়ে লিখি তো বাবা। একে যদি 60 দিয়ে গুণ করে নিই তাহলে কত হয়ে যাবে বলো? এটা 180 হবে। এই যে দাঁড়াও একটু, তাহলে এই যে 180 হবে তোমাদের, এই 180টা আমাকে কোথায় পাঠিয়ে দিতে হবে? 27 মিনিটে ঘরে পাঠিয়ে দিতে হবে। তাহলে এই যে 180 হলো, বা 180 হবে তো। তাহলে এই 180টা কি এই 27 সাথে কি গুণ আকারে চলে আসবে এই দিকটা? তাহলে এখানে এই 180টা আমি এখানে পাঠিয়ে দিচ্ছি, এই 180টা এখানটায় পাঠিয়ে দিচ্ছি, এর সঙ্গে কি করছি 27 যোগ করে দিচ্ছি। তাহলে এটা 180 মিনিট হয়ে যাচ্ছে। তো মিনিটটা আমি এইদিকে পাঠিয়ে দিয়ে এর সঙ্গে 27 যোগ করে দিচ্ছি। বুঝেছো? তাহলে 27 যদি যোগ করা যায় 7 0, তাহলে 207 মিনিট হয়ে যাচ্ছে। কত হয়ে যাচ্ছে? 207 মিনিট। এবার 9 এর বাড়ি না, 9 একে 9, 9 দুগুণে 18, 2 7, 9 তিনে কত হয়? 9 10 2 ওকে দিয়ে দিলে এটা 7। 9 একে 9, 9 দুগুণে 9 তিনে 27, 9 তিনে 27। তাহলে আমাকে চেয়েছিল যে কত ঘন্টা কত মিনিট, আর কত মিনিট কত সেকেন্ড চেয়েছিল। তাহলে কত মিনিট আমি পেলাম বলো? 23 মিনিট পেয়েছি কি? অতএব নির্ণয়, অতএব এখানটায় উত্তরটা লিখে দাও। 3 ঘন্টা 3 ঘন্টা, বা নির্ণয় ভাগফল বলে দিয়েছে, করলে হবে 3 ঘন্টা 27 মিনিট, 27 মিনিট ভাজিতক 9 সমান 23 মিনিট। 23 মিনিটে পেয়েছো, তার কিছু পাওনি তো? সমান 23 মিনিট করে দাও, তাহলে এটাই তোমাদের উত্তর। বুঝতে পেরেছো? করে নাও তাহলে। ঠিক আছে। তো এই মিনিটটা এখানটা তোমরা মিনিট লিখে দিতেও পারো, এখানটা ঘন্টা আছে না, এটা মিনিট লিখে দিতেও পারো। মিনিট লিখে তারপর এইদিকে সেন্ড মানে পাঠাতে পারো। শুনতে পেয়েছো? অসুবিধা নেই। এরপরে দেখো আমি পরের অঙ্কটা করাচ্ছি। তাহলে সি এরটা হয়ে গেল, ডি এরটা করাবো। এবার ডি এরটা দেখো ভালো করে। ডি এরটা আছে 15 ঘন্টা ভাজিতক 12। 15 ঘন্টা ভাজিতক 12 সমান কত ঘন্টা কত মিনিট? কত ঘন্টা কত মিনিট হয়েছে? তাহলে এটাকে আমাকে 12 দিয়ে ভাগ করতে হবে। 15 ঘন্টা আছে, একে যদি আমি 12 দিয়ে ভাগ করি তাহলে 12 এককে 12 এককে 12, 12 এককে কি হয়ে যাবে? 12 হয়ে যাবে। এরপর তাহলে কত ভাগ শেষ থাকবে বলো? 3 ভাগ শেষ থাকবে, তাই তো? আবার এখানে প্রশ্নটাতে কি বলেছে? কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বলে দিয়েছে না? কত মিনিট চেয়েছে, তাই তো?
না, ওটা তো ওটা হবে না, দেখো ভালো করে তোমরা। তাহলে হয়েছে তো, তাহলে এখানে কত ভাগশেষ রয়েছে? 3, 3 ভাগশেষ হয়েছে, 3 ভাগশেষ হয়েছে তো, তাহলে 3 ঘন্টা, অ্যাকচুয়ালি এটাও ঘন্টা এটাও ঘন্টায় হয়ে গেল, ঠিক আছে। এরপর আমার কাজ কি? দেখো এটাকে 60 দিয়ে গুণ করে দিলে কত হবে? মিনিট হয়ে যাবে, ঘন্টাটা তখন কি হয়ে যাবে? মিনিট। তাহলে 6 3 180 মিনিট হয়ে গেল। এই যে 180 মিনিট হয়ে গেল, এটা আমি অন্য প্রসেসে দেখাবো, এটা সুবিধা হয় বলে এটা দেখিয়ে দিচ্ছি। এই 12 দিয়ে আবার তোমাকে ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করতে হবে আবার? 12 দিয়ে। দেখো 12 1 12, 6 0, 12 5 60, তাহলে কত হয়ে যাবে? 15 ঘন্টা হয়ে যাবে, 15 ঘন্টা হয়ে যাবে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হয়ে যাবে। শুনতে পেয়েছো উত্তর অ্যাকচুয়ালি? তাহলে এইটাকে তোমরা এইভাবেও করতে পারো, আর এক রকম ভাবে করাচ্ছি, সেটাও করতে পারো। আচ্ছা, এটা মিনিট হবে না, এটা ঘন্টা হবে না, একদম ঠিক বলেছো, এটা ঘন্টা হবে না, এটা মিনিট হবে, একদম ঠিক বলেছো। তাহলে 1 ঘন্টা 15 মিনিট হবে, শুনতে পেয়েছো? তো এটা অন্যরকম ভাবেও করা যায়, আমি সেই রকম ভাবে করাচ্ছি, ঠিক আছে। এটা মুছে দিচ্ছি তাহলে। এইখানটায় যেরকম তোমরা ঘন্টা লেখো, ঘন্টা লিখে দাও, আর এখানটাতে মিনিট লেখো, বুঝেছো? হয়েছে? তো এখানে দেখো আমি এখানটাতে 12 দিয়ে যেহেতু ভাগ হচ্ছে, এখানটায় 12 লিখছি, আর এখানটায় 15 ঘন্টা তো আছে, সেই জন্য 15 লিখে দিচ্ছি। আর এখানে কত আছে? 0 0 মিনিট কিছু নেই মানে। তাহলে 12 1 12, যদি এটা বিয়োগ দাও তাহলে 3 ঘন্টা এখনো রয়ে যাচ্ছে। আর এই 3 ঘন্টা মানে কত মিনিট বলো? তাহলে এর সঙ্গে কত গুণ করতে হবে? 60 দিয়ে গুণ করতে হবে। একে 60 দিয়ে গুণ করলেই তাহলে 180 মিনিট হয়ে যাবে। দেখো মিনিটে 180 চলে এসেছি, ক্লিয়ার হয়েছে? 3 ঘন্টা মানে 180 মিনিট। তাহলে 12 কে 12, 12 12 3 12 1 12, 6 0, 12 5 60। তাহলে দেখো ওটা বুঝিয়েছি বলে এটা বুঝতে সুবিধা হয়েছে। তাহলে দেখো 1 ঘন্টা 15 মিনিট হয়ে গেছে, এটাই উত্তর তোমাদের। অতএব 15 ঘন্টা ভাজিতক 12 মিনিট সমান 1 ঘন্টা 15 মিনিট, বুঝেছো? সমান 1 ঘন্টা 15 মিনিট। করে নাও, প্রত্যেকে করে নাও, আশা করছি কারো কোনো সমস্যা নেই। এরপরে ইয়েরটা ভালো করে দেখো তোমরা প্রত্যেকে। ইয়েরটা দেখে নাও। 6 ঘন্টা 18 সেকেন্ড ভাজিতক 6 ঘন্টা 18 সেকেন্ড ভাজিতক 9 সমান কত মিনিট কত সেকেন্ড? হয়েছে, সমান কত মিনিট কত সেকেন্ড। তাহলে এটা আমাদের কি কাজ? প্রথমত দেখো আমরা সব এখানটা দেখে নিলাম ঘন্টা, এখানটায় ঘন্টা লিখছি, মিনিট লিখছি, আর সেকেন্ড লিখে নিচ্ছি, ক্লিয়ার হয়েছে? এটাকে দেখো ভাগ করব, কত দিয়ে ভাগ করতে বলছে? দেখো 9 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে এখানটা আমি 9 লিখে দিলাম।
ঘন্টার ঘরে কত আছে? 6 আছে, তাহলে এখানটা আমি 6 লিখছি। সেকেন্ডের ঘরে কত আছে? 18 আছে। আর এখানে কি আছে? কিছু নেই, মানে 0 0 মিনিট করে দাও। শুনতে পেয়েছো? অঙ্কটা না যদি মন দিয়ে দেখো কিন্তু পারবে না। শুনতে পেয়েছো তো? তাহলে দেখো 9 0 0, তোমাদের 9 0 0 হয়ে গেল। তাহলে এখানে 6 থাকলো। এই 6টাকে আমি যদি মিনিট করতে চাই তাহলে কত হয়ে যাবে? একে 60 দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে হয়ে যাবে। তাহলে দেখো 60 দিয়ে তুমি 6 6 0 0 6 6 36, তাহলে কত হয়ে যাচ্ছে? 360 মিনিট হয়ে যাচ্ছে। এবার দেখো 9 4 36 কত? 9 4 কত হয়? 36। 9 4 36, 4 9 36। আর এখানে যদি একটা শূন্য দাও তাহলে এখানে একটা শূন্য, তাহলে অ্যাকচুয়ালি মিলে যাচ্ছে তোমার। তাহলে 40 মিনিট হয়ে গেল। অঙ্কগুলো একটু তো কঠিন তুলনামূলকভাবে। তাহলে 40 মিনিট হয়ে গেল, তাই তো? 40 মিনিট হয়ে গেছে। এরপরে দেখো এখানে যে 18 আছে, দেখো 9 2 18, তাহলে এখানে কিছু নেই, মানে 0 0। তাহলে দেখো 40 মিনিট 2 সেকেন্ড, অতএব 6 ঘন্টা 18 সেকেন্ড ভাজিতক 9 সমান 40 মিনিট 40 মিনিট 2 সেকেন্ড হয়েছে। তাহলে করে নে তোরা প্রত্যেকে। তো দেখে নে ভালো করে, তাহলে তোরা প্রত্যেকে এফ এর অঙ্কটা দেখে নে। দেখো তাহলে এখানে ঘন্টা মিনিট সেকেন্ড চেয়েছে, আগের মতন আমি ছক করে নিচ্ছি। ঘন্টা মিনিট সেকেন্ড। আচ্ছা এখানে কত আছে? 4 আছে, তাহলে এই 4টে এখানটা আমি লিখছি। এখানে 5 আছে, এখানে 10 আছে, এখানে 4 আছে, তাহলে হয়ে যাবে দেখো 4 1 4 1। তাহলে এই 1 ঘন্টা এইদিকে আসা মানে কত আসবে বলো? 60। তাহলে এই যে 60 আর এখানে 10 আছে, এটা যোগ হয়ে গেল, তাহলে কত হয়ে গেল? 70। তাহলে দেখো 4 1 4, এটা যদি বিয়োগ দাও কত? 3 0 4 7 28, তাহলে 2। আর এখানে এই 2 সেকেন্ড পড়ে, এই 2 মিনিট তো পড়ে আছে। এই 2 মিনিটটা যদি তুমি এইদিকে পাঠাও তাহলে 2 মিনিট মানে কত সেকেন্ড? 120 সেকেন্ড। তাহলে এখানটা 120 হয়ে গেল, সেই জন্য এর সঙ্গে 4 তুমি যোগ করো। 4 2 1 124 হয়ে যাবে তখন। এই যে 124 হয়ে গেল, দেখো 124 মানে দেখো একে কত দে, এটা দিয়ে ভাগ করো। দেখো 4 3 12, 4 4 1 4, তাহলে কি হয়ে গেল? দেখো 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। এটাই তোমাদের উত্তর। অতএব 5 ঘন্টা 10 মিনিট 4 সেকেন্ড সমান 1 ঘন্টা 17 মিনিট 31 সেকেন্ড। শুনতে পেয়েছো? করে নাও প্রত্যেকে। তো দেখে নাও প্রত্যেকে জি এর দাগের অঙ্কটাতে, জি এর দাগের অঙ্কটাকে ভালো করে দেখে নাও। এখানে আছে দেখো 2 ঘন্টা, তাহলে ঘন্টা, ঘন্টার ঘরে আমি 2 লিখলাম। মিনিট
মিনিটের ঘরে কত 32 আছে, সেই জন্য আমি 32 লিখলাম। সেকেন্ড, সেকেন্ডের ঘরে 41 আছে, সেই জন্য 41 লিখলাম, এখানে 3 দিলাম, গুণিতক চিহ্ন দিলাম, হয়েছে? গুণ করবে এরপর। তাহলে 3 একে 3, 4 3 12, 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, তাহলে 6 ঘন্টা 96 মিনিট কত সেকেন্ড? 123 সেকেন্ড হয়ে গেছে। তাহলে কত? তাহলে এখান থেকে আমাকে দেখো পরপর বার করিয়ে আনতে হবে। তাহলে এখান থেকে যদি আমি 120 বাদ দিই তাহলে কত? 3 সেকেন্ড পড়ে থাকবে। 120 যদি বাদ দিই 3 সেকেন্ড করে পড়ে থাকবে। তোমরা হয়তো বলবে কোন দুঃখে আমি 120 বাদ দেবো, কারণ 120 মানে হচ্ছে 2 মিনিট, 120 সেকেন্ড মানে কত? 2 মিনিট। তাহলে এই যে 120 বাদ দিলাম, তাহলে এখানে এক্সট্রা কত? 2 মিনিট যোগ হয়ে যাচ্ছে। তাহলে 6 আর 2 কত হয়? 8, আর এখানে যেরকম 9 আছে 9। তাহলে এখান থেকে আমি কত বাদ দেবো? 60 বাদ দেবো। তাহলে 8, এটা 3 38, এটা কি হয়ে যাবে তোমার? মিনিট হয়ে যাবে। এই যে 60টা বাদ দিয়েছি, 60 বাদ দেওয়ার জন্য এর সঙ্গে কি 1 যোগ হয়ে যাবে, তাহলে 7 ঘন্টা। 7 ঘন্টা 38 মিনিট 3 সেকেন্ড। বুঝতে পেরেছো? কারো কি কোনো সমস্যা আছে? নেই তো? তো বন্ধুরা, তাহলে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। আর ক্লাসটি তোমাদের কেমন লাগলো তোমরা তো সেটা প্রত্যেক কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি তোমাদের প্রকৃত ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও, তাহলে পরের ক্লাসটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর এটা তোমরা ফুল বাক্যে উত্তরটা লিখে নিও বন্ধুরা, যে 2 ঘন্টা, আচ্ছা এখানটায় তাহলে এই জায়গাগুলো দেখো, এই যে কত ঘন্টা পেয়েছো তুমি? 7 ঘন্টা পেয়েছো, তাহলে 7 করে দাও। এখানে কত মিনিট পেয়েছো? 38 মিনিট পেয়েছো, সেই জন্য 38 লিখে দাও। এখানে কত সেকেন্ড পেয়েছো বলো? 3 সেকেন্ড, সেই জন্য এটা 3 করে দাও, 3 সেকেন্ড। কারো কোনো অসুবিধা আছে? নেই তো? ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো। আসছি তাহলে, নেক্সট ক্লাস আবার দেখা হবে।